আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। আমরা যাচ্ছিলাম ঘোরাঘুরি করতে। আমরা আসলাম আমাদের যশোরের সেই বিখ্যাত, বর্তমানে ভাইরাল একটা প্লেস, ছাতাওয়ালা রেস্টুরেন্ট, আর যেটার নাম হচ্ছে ইউনিক রেস্টুরেন্ট। এটা হচ্ছে চাচড়া চেকপোস্ট ছাড়িয়ে ইউনিক পেট্রোল পাম্পের একটু মানে পাশে। তো আমার মামি আর কি জায়গাটা চিনতেন, তিনি আমাদেরকে চিনিয়ে নিয়ে আসছেন। আমার আসলে আগে কখনো যাওয়া হয়নি, তবে বহুদিনের প্রতীক্ষিত একটি ইচ্ছা পূরণ হয়েছে। এই যে আমার মেয়ে, আমার কন্যা বসে বসে আলো দেখছিল আর ওয়াও ওয়াও করছিল। আমরা এখানে দই ফুচকা, শর্মা অর্ডার করেছিলাম, চটপটি, চা। আমার আপু, বোনের মেয়ে, আমার মামি, মামাতো ভাই, এই যে আমার বোনের ছেলে, সবাই মিলে আর কি এনজয় করেছি অনেক অনেক। আর তারপর দিন আমরা চলে গেলাম আমাদের যশোরে আরেকটি বিখ্যাত জায়গা, আর সেটা হচ্ছে যে এই যে প্যারিস রোডের লাল কোর্টের পেছনে এই যে পার্কটা, ডিসি পার্ক নামে পরিচিত। এখানের মূল আকর্ষণ হচ্ছে এখানকার রঙিন মাছগুলো, যিনি ডিসি সাহেব, যিনি তার উদ্যোগে আর কি তিনি এই মাছগুলো লোক দিয়ে চাষ করান। আর অনেকে যারা দূর থেকে আসে যশোরের আর কি, তারা এখানে আসে ঘুরতে। এখানে নৌকাও ভ্রমণ করা যায়, পার পারসন 40 টাকা করে। তো মাছগুলোই আর কি এখানকার মূল আকর্ষণ। সত্যিই খুব সুন্দর লাগে। আগে বিদেশের ভিডিওগুলো দেখতাম যে ওখানকার লাল মাছ। তো এটা ছিল পরের দিন। এখানে আমার বোনের ছেলে মেয়েদের জন্য আমি চাইনিজ আইটেম রান্না করেছি, চিলি চিকেন, ফ্রায়েড রাইস, বিফ চিলি, ফ্রাই চিকেন, চাইনিজ ভেজিটেবল। আর তারপর বিকেলের দিকে ঘুরতে বের হয়েছি। আমাদের প্রতিদিন আর কি ঘোরা হয়। আর এই যে কোর্টের এখানে তো মনে হয় 3-4 দিন যাওয়াই হয়েছে, আজকেও গিয়েছিলাম। তো আসলে এতদিন ভিডিও করতে পারি নাই ব্যস্ততার কারণে। মাছগুলো দেখতে এত সুন্দর, মনে হয় কি যে এখানেই সারাদিন থেকে যাই। আর আমার মেয়ে তো খুব খুশি, ওর তো খালি মাছ দেখতে মন চায়। আর আমার বোনের ছেলে এই যে মাছদেরকে খাবার কিনে, হচ্ছে যে 10 টাকা করে খাবার, মাছের খাবার ও কিনে কিনে খাওয়াচ্ছিল। আর মাছগুলো যখন ধারে আসে না, সবগুলো খাবার খেলে খুবই সুন্দর লাগে। আর আমরা এই যে নৌকায় উঠে ভ্রমণ করছিলাম, নৌকা ভ্রমণ সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরা কেউ চালাতে পারি না দেখে ওখানকার যিনি হচ্ছে যে নৌকার যারা আন্ডারে আছে, তিনি একজন লোক দিয়ে দিয়েছে। আর সন্ধ্যার পরে এই যে এই চারিপাশ এলাকা ঘুরে ঘুরে আপুরা দেখছিল। আসলে কোর্টটা না এই সন্ধ্যার সময় আলো জ্বালালে এত সুন্দর লাগে। আর এটা ছিল পরদিন। আমার মামার জন্য আমি রান্না করেছিলাম আমার বিশ্ববিখ্যাত কালা ভুনা, হাঁড়ি কাবাব ফিউশনে রান্না করি। আর তারপরে কেক বানিয়েছিলাম আমার বোনজির জন্য, ও আমাকে হেল্প করেছে। এটা ছিল ওর জন্য তৈরি। এরপর লেগে গেলাম আমার মামাতো ভাইয়ের জন্মদিনের জন্য কেক তৈরি করতে। এই যে এটা ছিল ওর কেক। তো এটুকুই ছিল আজকের মতো ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।